আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর নবীর আশিক হযরত ওয়াইস কুরুনী রাহমাতুল্লাহির পাগলার মাজার রওজায় চলে আসলাম আজকের এই ঈদের দিনে, ঈদুল আজহা ঈদের দিনে ঈদ মুবারক আমি সবাইকে জানাচ্ছি। সর্বপ্রথম আজকে আপনারা যার রওজা দেখতেছেন, আমি এখন পাহাড়ের উপরে উঠতেছি। এই যে দেখতেছেন, একটু সামনে গেলেই হযরত ওয়াইস কুরুনী পাগলার রোজা দেখতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা সাথে থাকবেন। আর আমি সবাইকে অনুরোধ করব, আজকের এই লাইভ আপনারা সবাই দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ফেসবুক আইডি থেকে দেখবেন, অবশ্যই ফেসবুক আইডিকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করবেন। আর সবার আগে আমি বলতেছি, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আমি একদম কাছাকাছি চলে আসলাম। হযরত ওয়াইস কুরুনী পাগলা নামে পরিচিতি আপনারা জানেন যে উনি ছিলেন আল্লাহর নবীর আশিক, আমার নবীর প্রিয় আশিক ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, যার দোয়া কখনো কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফেরত দেন নাই। উনি সেই ব্যক্তি। আজকে ঈদের দিনে প্রচুর মানুষজন এখানে চলে আসছেন। আপনারা দেখতেছেন আমি একদম নিকটবর্তী চলে আসলাম। সুবহানাল্লাহ। এই দেখতেছেন হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহির পাগলার দরবার। আজ এই দরবার দেখতে পেরে, আপনাদেরকে দেখাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এখন আমি হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহির মাজারে রোজায় উপস্থিত। এই দেখেন, এখানে মানুষজন এখানে জিয়ারত করেন। আর সবাই কিন্তু এখানে আসছেন। কিছু কিছু লোক যারা এখানে আসছেন, এরা কিন্তু আগে তারা হযরত আইয়ুব আলাইহিস সালামের রোজায় গিয়েছিলেন। আর এই যে একটি জায়গা দেখতেছেন, জায়নামাজ বিছানো, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, এখানে লোকজন এসে নফল নামাজ পড়েন জিয়ারতের পরে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু কেউ কোনোদিন কোনো মানুষ এখানে এসে জিয়ারতের ছাড়া, আল্লাহর কাছে দোয়া ছাড়া ওনাদের কাছে কোনো কিছু চান নাই, বা ওনারা দেওয়ারও ক্ষমতা নাই। ওনারা যেহেতু দুনিয়াতে নেই, তো দুনিয়াতে না থাকার কারণে ওনারা কিছু করার ক্ষমতা নেই। যা কিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই দেখেন, এখানে প্রিয় ভাইয়ানতে এখানে তারা দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আমরা এক মুসলিম, অন্য মুসলিমদের জন্য অবশ্যই আমরা দোয়া কর্তব্য। হযরত ওয়াইস কুরুনী রহমতুল্লাহির ইতিহাস আমি আর কি বলবো। আমাদের প্রিয় নবীর জন্য ওনার ৩২টা দাঁত শহীদ করেছিলেন। উনি সেই ব্যক্তি যার রওজা আপনারা দেখতেছেন। রহস্যময় একজন ব্যক্তি, যিনি আমার প্রিয় নবী যখন ছিলেন তখন উনি এই পৃথিবীতে ছিলেন। নবীর সাথে কখনো সাক্ষাৎ হয়নি, কিন্তু কঠিন প্রেমিক ছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এখানে অনেক মানুষজন আসছেন। এই রোজাটা হলো ওমানের সালালা ইঞ্জিনিয়ার
পাহাড়ের উপরে। আপনারা জানেন বড় বড় নবী ওলি আউলিয়াদের মানে স্থান হলো পাহাড়ের উপরে, রওজা হলো পাহাড়ের উপরে। ওনারা সবসময় কিন্তু পাহাড় পর্বত এগুলাই তারা আহ, পার করেছেন। তো শেষ পর্যন্তই এখানে ওনার সমাধি হলো। ইয়ামানের ওয়াইস শহরের ওয়াইস কুরুনি কার্নি শহরের জন্ম হয়েছে ওনার। আল্লাহ নবীর যুগে উনি ছিলেন, কিন্তু সাক্ষাৎ হয়নি কখনো। এগুলো আল্লাহর হুকুম। তো প্রিয় বন্ধুরা, এই দেখেন এখানে আজকে ঈদের দিনের ছুটির সময় প্রচুর মুমিন মুসলমান ভাই বোন এখানে আসছেন। আপনারা একটু আগে দেখছিলেন এখানে কয়েকটা গাড়িও ছিল। এই দেখেন পাহাড়ের উপরে ওনার রওজা। আজকে আমরা হযরত ওয়াইস কুরুনির রওজা দেখে অবশ্যই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ ওনারা যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় নবী অলি আউলিয়াদেরকে পাঠিয়েছেন। ওনারা যতদিন পৃথিবী থাকবে এই জায়গাগুলো স্মৃতি হয়ে থাকবে। প্রিয় বন্ধুরা, আমি আর লম্বা করতে চাই না, তবে আপনাদের কাছে অনুরোধ থাকলো আজকের এই ভিডিওটা আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন শেষ পর্যায়ে চলে আসছি। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর যারা ফেসবুক আইডি থেকে দেখবেন অবশ্যই আপনারা ফেসবুক আইডিটাকে ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तो यूट्यूब चैनल नया है।